তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের বানাবো খিচুড়ি। তো খিচুড়ির চালটা তো ধুয়ে বসিয়ে দিয়েছি। এখানে দেখুন ডাল, দুরকম ডালকে ধুয়েছি। ধুয়ে এবারে ভালো করে সুন্দর করে ভেজে নেব। নেওয়ার পরে ওই যে চালের মধ্যে তুলে দেবো ডালটাকে। ডালটা আমার ভাজা হয়ে গিয়েছে, তুলে দিলাম। আর এখানে দেখুন কড়াইতে তেল দিয়েছি, দিয়ে এবারে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেবো। তেমন কোনো সবজিপাতি ফ্রিজেতে ছিল না, তাই দিলাম না। আর এই যে ইলিশ মাছ কয়েক পিস ছিল ফ্রিজের মধ্যে। আর খিচুড়ির সঙ্গে ইলিশ মাছ ভাজা না হলে তো জমেই না বলুন। তো খিচুড়ি এই বর্ষাতে তো একটু খিচুড়ি ইলিশ মাছ ভাজা হলে বেশ ভালো লাগে। তো ইলিশ মাছটাকে প্রথমে ভেজে নেবো। এই যে ইলিশ মাছটাকে ভাজতে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজি ভাজবো, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজি ভাজবো। তো ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে। এইবারে যে খিচুড়ির আমি মশলাটা দেবো, সেই মশলাটা কষিয়ে নেবো। তেমন কোনো মশলা রিচ করব না খিচুড়িটা আজকে, যেহেতু বাড়িতে বাচ্চা আছে তাই বেশি রিচ করলাম না। তো এখানে দেখুন কড়াইতে সামান্য একটু তেল দিয়েছি, খুব বেশি নয়। 5 ফোড়ন দিয়েছি, একটু পেঁয়াজ আর আদা বাটা, রসুন বাটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে দেখুন 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। বেশি ঝাল দেবো না, তো কাঁচা গুঁড়ো লঙ্কা আর দেবো না। এখানে কাঁচা লঙ্কা 2টো দিয়েছি। আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, কারণ খিচুড়িতে আমি অলরেডি যখন ফুটছিল তখন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, তো খুব বেশি দিলাম না। এইবার একটু জল দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে। তো জলটা শুকনো হয়ে গেলেই তেল ছাড়বে। তারপরে আমি মশলাটাকে এই যে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম, খিচুড়ির হাঁড়ির মধ্যে। তো খিচুড়িতে মশলাটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে এই যে চিংড়ি মাছগুলো বেছে নেবো। চিংড়ি মাছগুলো নিয়ে এসছে, সকালবেলা কেনা হয়েছে, কিন্তু চিংড়ি মাছের আজকে সকালে বাটি ভাতে করার ইচ্ছে ছিল। তো দোকান আছে আমাদের, দোকানেতেই চিংড়ি মাছটা রয়ে গিয়েছিল। তারপরে যখন দোকান থেকে বাড়ি এলো, চিংড়ি মাছগুলো নিয়ে এসছে। এইবারে তখন আর অনেকটা বেলা হয়ে গেছে, তাই আর কাটাও হয়নি। আর ফ্রিজেতে রেখে দিয়েছিলাম। এই যে সন্ধেবেলা রান্না করতে করতে চিংড়ি মাছগুলো বেছে নিলাম, নিয়ে ফ্রিজেতে রেখে দেবো। কথা বলতে বলতে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। পেঁয়াজিগুলো ভেজে নেবো। তো পেঁয়াজিগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো। আর পেঁয়াজি তো আমার খুবই ভালো লাগে জানেন খেতে। আর এই যে পেঁয়াজি ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর লাল হয়ে গেছে আর বেশ মুচমুচে হয়েছে। পেঁয়াজি মানে ভাজার সময় আমি বেসনের সঙ্গে একটু চালের গুঁড়ো দিয়েছিলাম। চালের গুঁড়ো দিলে কি হয়, একটু মচমচে হয়। এখানে খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, পেঁয়াজি করেছি। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।